আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আল্লাহর অশেষ রহমতে। আপনাদের মাঝে আবারও একটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। আমি হাতে বুনছি এই গাছগুলো পুঁইশাকের পাতা দিয়ে নতুন একটি রেসিপি করব, ডিম ভাজা। আমার মেয়ে ছেলে ওরা ছাদের থেকে তুলে নিয়ে আসতেছে। এটা দিয়ে আমি এখন একটি ডিম ভাজবো। এটা নরমাল খাবার, তারপরও অনেকের প্রিয়। আপনারা বলতে পারেন যে এটা কি দেখানোর কিছু আছে? না আপু ভাইয়ারা, এই যে শখ করে বুনছি, গাছগুলি মাশাআল্লাহ হইছে সুন্দর, এজন্য আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি। আমার কথা ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আর প্লিজ এটাকে স্কিপ না করে দেখবেন। আর একটি লাইক আর একটি কমেন্ট করে যাবেন প্লিজ। আমার কথায় যদি ভুল ত্রুটি হয় আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন প্লিজ। আর কি বলবো, স্বাভাবিক এই খাবারটা অনেকের ঘরেই ফেভারিট হয়। আমারও হাজবেন্ড খুব পছন্দ করে, আমার দেবর, ননদ, আমার মেয়ে, ওরা এই ভাজাটা হলে এক প্লেট ভাত অনায়াসে খেয়ে ফেলতে পারে। প্রসেসিংটা আমি শুরু করে দিচ্ছি। পেঁয়াজ কুচানো, কাঁচামরিচ, ধনিয়া পাতা আর সাথে সেই পুঁইশাকের পাতা অ্যাড করে এখন আমি এটাকে লবণ দিয়ে একটু মেখে নিব। তারপরে দুটো ডিম দিয়ে এটাকে ভাজা করব। আর সাথে নতুন আলু ভর্তা আর একটু ডাল ভর্তা করেছি। এটা সাধারণ খাবার, দেখানোর কিছু নেই, তারপরে একটু লোভনীয়। কারো না কারো ফেভারিট হইতেই পারে, আমাদেরও ঠিক তেমনই ফেভারিট। কিছু মনে করবেন না, আপনাদের মাঝে কিছু কথা বললে ভালো লাগে। আর আমাকে আগে বাড়ানোর জন্য এই রান্নাটি শেয়ার করে দিবেন প্লিজ। বেশি কথা না বলে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।